আহা! আমার বন্ধু কত লজ্জা পাই রে! মানুষ এত লজ্জা পায় কেন? হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু ভিডিওর প্রথম পার্ট আপনারা দেখে ফেলেছেন, সো সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আমার বন্ধুর বিয়ে। সো থাকছে অনেক টুইস্ট অ্যান্ড মজা, সো সাথেই থাকুন। সো তল্পি তল্পানে রেডি হয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, মানে মানে যাই হোক, মানে বন্ধুর শ্বশুরবাড়ি, মানে বন্ধুর বিয়েতে যাচ্ছি। যাই হোক, তেমন কিছু না। আর এই যে গাড়ির ভিতর জায়গা পাইনি, বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে পড়ে যাচ্ছি আমি আর আমার দোস্ত। সো এই যে চলে আসলাম বিয়ের, আর এই যে গেট, আর গেটে মানে কি বলবো, এরকম টেস্ট তো কখনো পাইনি, তাই বলতে পারছি না। যাই হোক, এই যে বন্ধুকে গাড়ি থেকে নামানো হচ্ছে, আর গুটি গুটি পায় আমার বন্ধু হেঁটে যাচ্ছে তার জীবনের লক্ষ্যে। কুরবানির আগে যেমন গরু ছাগলকে সুন্দরভাবে খাওয়ানো হয়, গোছানো হয়, আমার বন্ধুকে সেই সুন্দরভাবে খাওয়ানো গোছানো হচ্ছে। আর এইখানে লবণ পানি, হলুদ পানি, মরিচ পানি সব ছিল, মানে শরবত আর কি। যাই হোক, আর এত সহজে মিষ্টি খাওয়াই দিবি আমি কখনো ভাবি না। মানে গ্রাম্য বিয়ে তো দেখি চামচ একবার ওই পাশে নেই, একবার এই পাশে নেই, একবার উপরে একবার নিচে, তারপর টুস করে মুখের ভেতর ঢুকাই দেয়। কিন্তু এইখানে তো দেখলাম সেরকম কিছুই হলো না, মানে কোনো মজা পেলাম না। যাই আর কি, মানে আমার বিয়ের সময় আমি বলবো না যে চামচ উপরে নেন, নিচে নেন, চাষে নেন, পাশে নেন, তারপরে আমাকে খাওয়াবেন, না হলে কিন্তু কোনো মজা নেই। আর এই যে ছেলে ফেলে বুঝলাম না, মিষ্টি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। এত লজ্জা পাস কেন ভাই? টকাস করে খেয়ে নিবি তোরা সব। আর আমি বিয়ের ভিতরে এই সায়েন্সটা কখনো বুঝি না ভাই, মানে আমি দেখাচ্ছি কোন সায়েন্সটা, এই যে এই সায়েন্সটা আমি কখনোই বুঝি না ভাই। এইটা কি ভাই? এটা আমার পার্সোনালি কখনো ভালো লাগে না ভাই। পার্টি স্প্রে পার্টিতে ইউজ করবি, বিয়েতে মানে বিষয়টা মাথার উপর দিয়ে গেল। যাই হোক, তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম। মানে কি, মানে করছি কেন আমি আজকে এত বাল? যাই হোক, এই দেখেন আরেকজনের পাছার ভিতর মাইরে দিচ্ছে, কি একখান অবস্থা। আর এই যে আমার বন্ধুকে বসানো হলো সেই ভিআইপি জায়গায়। যাই হোক, বরেরা যে জায়গায় বসে, কখনো যদি সৌভাগ্য হয় আমিও এককালে বসবানে। তারপরে এই যে ছেলে পেলে সব খাওয়ার জন্য বসে পড়েছে, আর আমিও খাওয়ার জন্য বসে পড়ছিলাম, যেহেতু অনেক ক্ষুধা লাগছিল, আর যেহেতু বিয়ে না খেয়ে গেছিলাম, বেশি করে খেতে হবে তাই। আর এই যে নাস্তা দিয়ে দিছিল, আর পাশে আমার ফ্যান হাইসে কুটি কুটি হয়ে যাচ্ছে, আর আমার বন্ধু এখনো লজ্জা পাচ্ছে রে ভাই। কি লজ্জা, এত লজ্জা কেন? তারপরে এই যে আমাদের খাবার দাবার দিয়ে আপনি দিচ্ছে। কোন পক্ষ? আমি বরপক্ষ। বরপক্ষ। ভাই আপনি কোন পক্ষ? আমি হলো দুই পক্ষ। দুই পক্ষ। আমি হলো কাল পক্ষ। আমি কাজী। আপনি কোন পক্ষ ভাই? হ্যাঁ, আমি বিজ্ঞানের পক্ষ। এইটা তো এইটা হচ্ছে মুসলমানের অনুষ্ঠান, আপনারা কোন পক্ষ বলতেছেন? নাস্তা খেয়ে হজম করতে পারলাম না, 2 মিনিট হয়েছে, খাবার রেডি ভাই। পেটে তো আর জায়গা নেই, কেমনে খাবো? ভাত আর ডাল দিয়ে শুরু। লেবু আছে। এখানে মানুষ একটা লেবু দেয়, সেখানে আমি 3টা লেবু পাইছি। ইয়া! এটা কিন্তু একটা ডিম। তো যাই হোক, পরে কোমল পানীয় পেয়ে গেলাম, আর আমার ফেভারিট কোমল পানীয়। উফ, এক এক মুঠো ভাত আর সাথে 1 সিপি কোমল পানীয়, সাথে পড়ে গেল মাংস। আবিদ, ভাত থুয়ে গোস্ত খা। বাঙালির একটা নতুন ডায়লগ, আরে ভাত থুয়ে গোস্ত খা। সো আমরাও তাই ভাত থুয়ে গোস্ত খা। তারপর ছুটে চলে গেলাম বরের কাছে, বরে কি খাইতে দিছে তাই দেখতে। যাই হোক, এবার বিয়ে পড়ানো শুরু, মানে ওই যে বিয়ের যে প্রসেসটা হয় এইটা আর কি। তারপরে কচি করে একটা পান মুখে পুঁতে দিলাম, আর এই পাশে এই যে বউ হামাগুড়ি দিয়ে সই করতে বসে গিয়েছে। বিয়ে করার কি তাড়া রে ভাই, মানে বিয়ে করাই লাগবে। আমি যাই বলি না কেন, ম্যাচিংটা সুন্দর হয়েছে, মানে বর আর বউটা জাস্ট পারফেক্ট জুটি হয়েছে, তাই না? এটা কিন্তু মানতেই হবে। ও আল্লাহ, এইদিকে কি হলো? বউরে থুয়ে বররে নিয়ে দৌড়েছে, এইটা কি কোনো কথা? মানে বউ থাক থাক, বররে আগে গাড়িতে উঠাতে হবে। আর এই যে বউ বলতেছে, আহারে আমার স্বামীরে নিয়ে চলে গেল রে, আমি এখন কি তা করমু। তারপরে আবারও বউরে কান্নাকাটি সহ্য করতে না পারে বরকে আনা হলো বউয়ের পাশে, আর এখন হবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কান্নাকাটির পালা, সম্প্রদান। সো এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বউ তো কান্নাকাটি দূরের কথা, চোখ দিয়ে কোনো পানিই ফেললো না। সো খাওয়া দাওয়া শেষ, বিয়ে পড়ানো শেষ, এখন হাতের উপর হাত দিয়ে সম্প্রদান। আর এই বিষয়টা কেন জানি না আমার খুব ভালো লাগে, মানে একটা ইন্টারেস্টিং পার্ট আর কি।
সো এক একজন করে সম্প্রদান করছে, বাপ করছে, ভাই করছে, চাচা করছে, চাচি করছে, যাই হোক মানে একটা মেয়েকে তার স্বামীর বাড়ি যেতে হলে যেগুলো করতে হয় তাই মানে বোঝাই দিচ্ছে যে আমার মেয়েকে একটু ভালো রাখবা, কষ্ট দিবা না, এইগুলাই আর কি। সো শেষমেশ কোনো কিছু বলার নেই, আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই যে একটা কাপল শ্যুট করে নিলাম, মানে কাপল শ্যুট বলতে আমার বন্ধু আর বন্ধুর বউকে একটু ভিডিও করে নিলাম এই আর কি। আর এদের মানে এত তাড়া যে টানতে টানতে নিয়ে আসতেছে, দেরি সহ্য হচ্ছে না। সো বাসায় চলে আসার পরে এই যে বর বউকে বসাই দিলাম, দেওয়ার পরে শুভকামনা রইলো তোদের জন্য। আজকে এই পর্যন্ত, টাটা।